ক্ষমতায় যে আসুক না কেন সবসময় বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন সরকার। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে বাংলাদেশের সোলার প্যানেলের বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী রয়েছে দেশটির সরকার। অন্যদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে চাই। চীন বাংলাদেশের সম্পর্কের এই নতুন অধ্যায় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কের জাতিসংঘ দফতরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, একটি সূত্র নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে। তিনি বলেছেন, আমাদের আপনার উপর পূর্ণ আস্থা আছে, আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন। ওয়াং ই বলেন, বাংলাদেশে প্ল্যান্ট স্থাপনের জন্য চীনা সোলার প্যানেল নির্মাতাদের ডক্টর ইউনূসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে। গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর অংশীদারিত্বকে উৎসাহিত করবে। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সব পণ্যে শূন্য শুল্ক প্রবেশাধিকার দেয়ায় চীনের সিদ্ধান্তে বাংলাদেশ উপকৃত হবে। গুরুতর আহত ছাত্র ও মানুষের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছেন। ওয়াং ই আরও বলেন, চীন বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের এমন অবস্থানের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে কয়েক মিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য আশ্চর্যজনক চীনা প্রচেষ্টার প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, চীনার সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারের বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারের প্রবেশাধিকার ভোগ করে। অন্যান্য চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, আমরা চাইনিজ কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা করতে পছন্দ করব। আমাদের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।